হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। অনলাইন ইনকাম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আরও একটি নিউ ভিডিওতে। তো আজকের ভিডিও টপিক হচ্ছে সেন্টাসে আপনি কিভাবে কেওয়াইসি ভেরিফিকেশনটা করবেন তা নিয়ে একটি ফুল ভিডিও থাকবে, এবং কেওয়াইসির পর কিভাবে আপনি বোনাস কয়েনটা সেন্টাসে পরিণত করবেন সেটা সম্পূর্ণটাই আমি নেক্সট ভিডিওতে দিয়ে দিব। আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল অপশনটি এনাবল করে দিতে ভুলবেন না। আজকের ভিডিওটি বেশি লং করব না, আজকে শর্টে আমি সব কিছু বোঝানোর চেষ্টা করব যে আপনাদের সেন্টাসে কেওয়াইসি ভেরিফিকেশনটা ফুললি কনফার্ম করার জন্য কি কি করতে হবে। তো আমি ফুল প্রসেসটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আমি বলে রাখি, যারা এখনও সেন্টাসে অ্যাকাউন্ট নাই তারা হয়তোবা ভিডিওটি স্কিপ করতে পারেন, কারণ centas.1 যে সাইটটা আছে সেটাতে আপনাকে অ্যাকাউন্ট থাকতে হবে। সেখানে আপনি বোনাস কয়েন রিসিভ করলে কেবল আপনি centas.সাইটে আপনাকে এক্সচেঞ্জের জন্য অ্যাকাউন্টটা করতে হবে। তো যাদের centas.1-এ অ্যাকাউন্ট নাই বা যারা বোনাস কয়েন সেন্টাসে পরিণত করবেন না তারা ভিডিওটি স্কিপ করতে পারেন। আর যদি মনে করেন যে ইন ফিউচার আপনার কাজে লাগবে তাহলে অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করুন, আপনার হয়তো বা কাজে লাগলেও লাগতে পারে, বা একটা অভিজ্ঞতা নিয়ে রাখলেন কীভাবে কেওয়াইসিটা কমপ্লিট করতে হয় সেন্টাসে। তো আমি তাদের সরাসরি অফিসিয়াল গ্রুপে চলে যাচ্ছি। অফিসিয়াল গ্রুপে গিয়ে তাদের যে মেসেজগুলো এগুলো এক নজর দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। তো আমি স্টেবল সেন্ট যে তাদের সেন্টাসের যে একটা অ্যাকাউন্ট আছে, একটা অ্যাকাউন্ট না, তাদের একটা গ্রুপ আছে, তো আমি সেই গ্রুপে আছি। তাদের কয়েকটা গ্রুপে আছে, গ্লোবাল গ্রুপ আছে, তারপর ওয়ার্ল্ড ওয়াইড গ্রুপ আছে। এটা একটা গ্লোবাল না ওয়ার্ল্ড ওয়াইড গ্রুপ বলতে পারছি না, বাট এখানে সব কিছু আপডেট করা হয়। তো আমি আপনাদের সুবিধার জন্য দেখাই দিচ্ছি। এখানে মাঝে মাঝে কিছু অফার আসে যেগুলো হয়তো বা অনেকে জয়েন করে অনেকে জয়েন করে না। তো তাও আমি কিছু দেখানোর চেষ্টা করব আপনাদেরকে যে এখানে যে কেওয়াইসিটা কতটুকু গুরুত্বপূর্ণ, কারণ কেওয়াইসি না করলে আপনি এখান থেকে বোনাস কয়েনটা এক্সচেঞ্জই করতে পারবেন না। তো এই যে দেখুন উনি এখানে রিসিভ করছে, জিরো ব্যালেন্স দেখাচ্ছে, এটার প্রবলেম সলভিং বলছে, হোয়ার ইজ $100, হাউ ইট বিকাম 100 to 0। তো এটা কোনো ব্যাপার না, এটা উনি হয়তো বা ফার্স্ট টাইম অ্যাকাউন্ট করছে যার কারণে উনি বুঝে নাই। তো ওই যে অ্যাডমিনও রিপ্লাই দিয়ে দিচ্ছে, ইউ উইল গেট নো টেনশন। তো অ্যাডমিনও রিপ্লাই দিয়ে দিছে। তো দেখুন এখানে তারা অন্য একটা ল্যাঙ্গুয়েজেও এখানে রিপ্লাই করছে। সো দেখুন অনেকে অনেকভাবে মেসেজ করছে, এখানে অনেকে পুরোটা সম্পূর্ণ ইংলিশে এখানে মেসেজ করতে হয়, কারণ ইংলিশে মেসেজ না করলে এখান থেকে আপনি কিছু বুঝবেন না। তো এখানে ইম্পর্টেন্ট একটা কোটেশন দিয়েছে। তো কোটেশনটা হচ্ছে, ইম্পর্টেন্ট বোনাস দ্যাট ইউ রিসিভ ইউর সেলফ অ্যান্ড ইউর পার্টনার্স অ্যাজ পার্ট অফ সেন্টাস ইনভাইট প্রোগ্রাম ক্যান বি এক্সচেঞ্জ টু সেন্টাস নো আর্লিয়ার দ্যান ইন এ মান্থ। তো আমি এতটুকু বুঝে দিচ্ছি যে আপনি এবং আপনার পার্টনার যখন এখানে অ্যাকাউন্ট করবেন তখন যাতে অ্যাকাউন্টের মেয়াদটা 1 মাস হয়ে যায় সেটা খেয়াল রাখবেন। নো আর্লিয়ার দেন ইন এ মান্থ, এক্সাম্পল ইফ ইউ রিসিভ ইউর বোনাস এ ক্লাস অন মে accrues on May 30 and exchange request can be created earlier than June 30। অর্থাৎ মে 30-তে আপনি অ্যাকাউন্ট করলে জুন 30-তে আপনার বোনাস কয়েনটা আপনি এক্সচেঞ্জ করতে পারবেন। 1 মাস টাইম নিবে বোনাস কয়েনটা এক্সচেঞ্জ করতে। তো ইন্টারেস্টিলের অ্যাকাউন্টে যাদের অ্যাকাউন্ট নেই তারা অ্যাকাউন্ট করে ফেলতে পারেন। আমি ভিডিও দিতে পারি ইন ফিউচার যে ইন্টারেস্টিলের অ্যাকাউন্টে কীভাবে আপনি অ্যাকাউন্ট করবেন। তো এখানে সোশ্যাল মিডিয়ার অ্যাওয়ার্ড রিসিভ করছে অনেকে। তো দেখুন এখানে তাদের কথা বলছে যে এই যে 1000 সেন্টাস রিসিভ করছে। তো অনেকে অনেক কিছু রিসিভ করছে। তো এই গ্রুপটা অনেক ভালো, অনেক হেল্পফুল। তো এখান থেকে আমি একটা ইনফরমেশন পেয়েছি যে আপনি যদি কেওয়াইসি না করেন তাহলে আপনার বোনাস টু সেন্টাস আপনি এক্সচেঞ্জ করতে পারবেন না। তো এটা কীভাবে করবেন আমি এখন ফুল প্রসেস চলে যাচ্ছি। তো আমি আমার ফার্স্টের সাইটটার লিঙ্ক থাকবে centas.1। তো সেইখানে আমি একটা ফার্স্ট লিঙ্ক লিখে দেবো ভিডিও ডিসক্রিপশন বক্সে, ফার্স্ট লিঙ্ক। তো সেইখানে ক্লিক করলে আপনাদেরকে centas.1-এ নিয়ে যাবে, ওইখানে আপনার অ্যাকাউন্ট থাকতে হবে। আর যদি আপনি কেওয়াইসি করতে চান তাহলে ওইখানে একটা অ্যাকাউন্ট করে নেবেন, আমি লিঙ্ক দিয়ে দিব, লিঙ্কে একটা অ্যাকাউন্ট করে নেবেন।
আমি লিঙ্কটা শেয়ার করে দিব, আপনি লিঙ্কে জাস্ট একটা অ্যাকাউন্ট করে নেবেন এবং ইন্টারেস্টের অ্যাকাউন্ট যখন খুলবেন তখন যদি আপনাদের এক্সএলএম এর প্রয়োজন হয় তাহলে আমাকে ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, চ্যাট গ্রুপ লিঙ্ক টেলিগ্রামে, সেখানে আমাকে নক দিবেন, আমি আপনাদেরকে এক্সএলএম সেল করে দিব, ডিপোজিট করে দিব এবং আপনি আমার কাছ থেকে কিনে নিতে পারবেন, সমস্যা নেই। তো এখন চলে যাচ্ছে আমি সরাসরি centas.one-এ, আমি গিয়ে আমার অ্যাকাউন্টটা আমি লগ ইন করে দেখাই দিচ্ছি। আমি এখন centas.one-এ আছি। তো centas.one-এ আমি প্রবেশ করতেছি। তো দেখুন আমাকে যেরকম এখানে শো করতেছে আপনাদেরও সেম শো করবে। তো আপনি সাইন আপ অ্যান্ড গেট বোনাস এখানে একটা ক্লিক করে দেবেন। তো অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে পুরোটাই আমি দেখাই দিচ্ছি লাইভ আপনাদেরকে। তো সাইন আপ অ্যান্ড গেট বোনাসে ক্লিক করবেন আমার ফার্স্ট লিঙ্কে যাওয়ার পরে, তারপর নিচের দিকে যাবেন, কন্টিনিউ উইথ গুগল লিখবেন, এখানে ক্লিক করবেন, কন্টিনিউ গুগল একটি ক্লিক করে দেবেন। ক্লিক করলে আপনাদের যে ফোনে যতগুলো মেল আছে মেলগুলো শো করবে, একটা জেনুইন মেল দিবেন যেটার পাসওয়ার্ড আপনার জানা আছে, কজ অফ যদি এমন হয় যে কখনো রিকভারের প্রয়োজন হয় এবং মেল অ্যাড্রেসটা আপনার অ্যাকাউন্টে নাই, তখন হয়তো প্রবলেম হতে পারে। তো আমি একটা মেলে এখন করব। তো আমি একটা মেলে ক্লিক করে দিলাম, ক্লিক করে দেওয়ার পর দেখুন অটোমেটিক লগ ইন হচ্ছে। লগ ইন হওয়ার পর আমার ব্যালেন্সগুলো আপনাদেরকে দেখাচ্ছে। আপনাদের এখানে 0 বা 100 ব্যালেন্স শো করতে পারে। দেখুন আমার এখানে লগ ইন হয়ে যাচ্ছে। তো আপনাদের কেমন শো করে অবশ্যই আমাদের চ্যাট গ্রুপে স্ক্রিনশট দিবেন, আমরা দেখে আপনাদেরকে জানাবো যে কিভাবে কি করতে হয়। তো দেখুন এখানে যাওয়ার পর দেখুন আমার নাম শো করতেছে, দেন এখানে যেগুলো আছে সবগুলো শো করতেছে। তো আমার পার্টনার শো করতেছে, এখানে আমার নামটা শো করবে আপনারা যখন আমার লিঙ্ক ক্লিক করে জয়েন করবেন। তো দেখুন এখানে আমি কতগুলা সেন্টেন্স আমার ডাউনলাইনে কাজ করতেছে সবারই ইয়েটা আছে। আমি এখানে আমার ব্যালেন্সটা দেখাই দিচ্ছি আপনাদেরকে। তো আমি ওয়ালেটে যাচ্ছি, ওয়ালেটে যাওয়ার পর আমার ব্যালেন্সটা দেখাই দিচ্ছি এবং আমি যে আপনাদেরকে লাইভ করে দেখাবো যে কিভাবে বোনাস টু সেন্টাস কয়েন এক্সচেঞ্জ করতে হয় এবং সেন্টাস থেকে এক্সএলএম কীভাবে এক্সচেঞ্জ করে আপনি সেটা সেল করে পকেটে টাকাটা নিতে পারবেন। তো আমি সেই প্রসেসটা আপনাদেরকে দেখাবো। তো আমি আবার ক্লিক করছি, আমার ওয়ালেটে ক্লিক হয় নাই, তো আমি ওয়ালেটে ক্লিক করলাম। তো ওয়ালেটে ক্লিক করার পর দেখুন এখানে আমার এখনও 400 সেন্টাস কয়েন আছে, যেটা আমি এক্সচেঞ্জ করব কিছুদিন, কাল পরশু এক্সচেঞ্জ করব। আমার আজকের যদি ইয়েটা অ্যাকসেপ্ট হয়ে যায় তাহলে আমি আজকের কেওয়াইসিটা অ্যাকসেপ্ট হলে আমি পরের দিন এক্সচেঞ্জ করতে পারবো। তো এখানে দেখুন অ্যাসেটস অ্যামাউন্ট শো করতেছে সেন্টাস যেটা আছে, তারপরে এখানে এক্সএলএম জি, এটা আমি এক্সএলএম যেটা আমি পাইছি এখান থেকে সেন্টাস থেকে এক্সচেঞ্জ করছি এবং আমি কত কবে রিসিভ করেছি সব কিছু এখানে শো করতেছে। তো আমি এখন সরাসরি আপনাদেরকে মেইন কাজটা যেটা আমি প্রোফাইলে যা দেখাই দিব। তো প্রোফাইলে গেলাম, প্রোফাইলে আসার পর আপনি কি করবেন, আপনার ইমেলটা শো করবে। তো এখানে আপনার centas.one, তো এখানে আপনি এগুলো সেট করে নেবেন, রিসেট করে নিতে পারেন। আপনি যার নামে যার এনআইডি দিয়ে অ্যাকাউন্ট করবেন তার ইনফরমেশনগুলো এখানে দিবেন, জাস্ট নামটা চেঞ্জ করবেন। ধরেন আপনি এটা আমার নামে দেওয়া আছে, ধরেন আমি আমার বাবার নামে করবো, তো এখানে বাবার ফার্স্ট নাম দিব, দেন বাবার লাস্ট নামটা দিব, বাবার আইডি কার্ড দিয়ে অ্যাকাউন্ট করবো, কেওয়াইসিটা করবো আর কি। আর মেসেঞ্জার আইডি যেটা সেটা থাকবে। তো মেসেঞ্জার আইডি কীভাবে টেলিগ্রামে অ্যাড করবো ওটা অবশ্যই আমি দেখাই দিয়েছি, তাও আমি আবার দেখাই দিব। তো মেসেঞ্জার আইডি আমি বলে দিচ্ছি আপনাদেরকে, আর কিছু চেঞ্জ করতে হবে না, এখানে জাস্ট চেঞ্জ করতে হবে হচ্ছে ফার্স্ট নেম আর লাস্ট নেমটা, আপনি এডিট করে নেবেন, চেঞ্জ না এডিট করে নেবেন ফার্স্ট নেম আর লাস্ট নেমটা। আর এখানে দেখুন ইন্টার মেসেঞ্জার আইডি, এখানে আমার নামটা আছে রাকিব114 এখানে সহ আছে, বাট আপনি যখন সেট করবেন তখন দিবেন না, ওখান থেকে লিঙ্কে চলে যাবে। তো এখানে দেখুন রাকিব114 দেওয়া আছে। আমি টেলিগ্রামে গিয়ে সরাসরি দেখাই দিচ্ছি এই নামটা কীভাবে সেট করবেন, অনেকের সেট করা না, তারা করে নেবেন, সেট না করলে পেমেন্ট পাবেন না। এটা অনেক গুরুত্বপূর্ণ, টেলিগ্রাম চ্যানেলটা অনেক গুরুত্বপূর্ণ, টেলিগ্রাম অ্যাকাউন্টটা। তো এখানে রাকিব114, এটা আমি সেট করবো কীভাবে আমি দেখাই দিচ্ছি। এখানে যে মেসেঞ্জার আইডি আছে এটা দিতে হবে। তো আমি তো আপনি সরাসরি টেলিগ্রামে চলে আসবেন, টেলিগ্রামে আসার পরে যে কর্নারে 3 ডট মেনু আছে এখানে একটা ক্লিক করবেন, ক্লিক করার পরে নিচে সেটিংস আছে, সেটিংসে একটা ক্লিক করে দেবেন।
সেটিংসে ক্লিক করার পরে এখানে এই যে ইউজার নেম আছে, ইউজার নেমে ক্লিক করবেন। দেখুন আমার ছাড়াই বসানো আছে। আপনারাও এভাবে সেম আপনাদের নামটা ওইখানে যেভাবে দেওয়া আছে বড় হাতে যেটা দেওয়া আছে বড় হাতে দিবেন, বাকিগুলো ছোট হাতে দিয়ে এভাবে বসে এখানে টিক চিহ্ন দিয়ে দেবেন, তাহলে অটোমেটিক হয়ে যাবে। তো দেখুন আমি কিন্তু দেইনি, অটোমেটিক এসে পড়ছে। তো এটাই তো এখানে সেট আছে, তো এটা এখানে সেট আছে। তো এখন আমি সরাসরি চলে যাব কেওআইসিতে এবং সেন্টাস ডট সাইটের মধ্যে। তো আমি সেন্টাস ডট সাইটে আপনার সেকেন্ড লিঙ্ক পেয়ে যাবেন, আমার ভিডিওতে আসবেন, সেকেন্ড লিঙ্কে ক্লিক করে সেন্টাস ডট সাইটের লিঙ্কটা পেয়ে যাবেন। তো আমি সেন্টাস ডট সাইটে প্রবেশ করতেছি। এখানে অবশ্যই আপনাদেরকে অ্যাকাউন্ট করতে হবে, আমাকেও অ্যাকাউন্ট করতে হবে। আমার অ্যাকাউন্ট নাই, তো আমি ক্রিয়েট অ্যাকাউন্টে একটা ক্লিক করে দেব। তো ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে আপনাকে ইউজার নেম দিতে হবে। ইউজার নেম আপনি কোনটা দেবেন, আপনার মন মতো একটা ইউজার নেম দিতে পারেন। যেমন আমি টেলিগ্রামে যেটা ইউজ করছি এটা এখানে দিব 114। তো আমার ইউজার নেম দেওয়া শেষ, এখন আমি আমার নামটা দিব। ইউর নেম বলতে এখানে দেখুন লাস্ট নেমও লেখা আছে। তো আপনি এখানে এনআইডি কার্ড যার দিবেন তার ফার্স্ট এবং লাস্ট নেম দিবেন। তো আমি ফার্স্ট অ্যান্ড লাস্ট নেম দিচ্ছি। আমার এনআইডি দিয়ে যেহেতু করব আমি, তো আমি ফার্স্ট অ্যান্ড লাস্ট নেম দিচ্ছি। তো আমার ফার্স্ট অ্যান্ড লাস্ট নেম দেওয়া শেষ, এখন ইমেল অ্যাড্রেসটি দিব। তো আমি আমার ইমেল অ্যাড্রেস টাইপ করে দেবো। আপনারা অবশ্যই ইমেল অ্যাড্রেসগুলো টাইপ করে দিবেন, কারণ অনেক সময় আপনি যদি কপি পেস্টটা বসাই দেন তাহলে এখানে অ্যাকসেপ্ট করে না। তো আমি টাইপ করে দিচ্ছি gmail.com। তো আমার দেওয়া শেষ ইমেল অ্যাড্রেস। এখন এখানে স্টিলের অ্যাড্রেসটা দিতে বলছে। তো স্টিলের অ্যাড্রেস আপনি কোনটা, এটা হচ্ছে ইন্টারস্টেলার অ্যাড্রেসের পাবলিক কেটা। তো আমি দেখাই দিচ্ছি যে আপনি ইন্টারস্টেলার অ্যাকাউন্টের পাবলিক কি কোনটা। তো আমি আমার ইন্টারস্টেলারে লগ ইন করছি। লগ ইন করার পরে এই যে কেটা আছে এটা হচ্ছে পাবলিক কে, এটা কপি করে নেবেন। অবশ্যই যাদের সেন্টাস অ্যাকাউন্ট ছিল তাদের তো ইন্টারস্টেলার অ্যাকাউন্ট আছে। তো এখানে যে থ্রি ডট যে এখানে কপি অপশন আছে, কপিতে ক্লিক করবেন। কপিতে ক্লিক করার পরে আপনারা এক্সচেঞ্জারে চলে আসবেন, রেজিস্টার এখানে এই কপিটা বসাই দেবেন। তো বসাই দিলাম, তারপরে এখানে আমি পাসওয়ার্ড দিয়ে রেজিস্টারে ক্লিক করব। তো আমি পাসওয়ার্ড দিয়ে রেজিস্টারে ক্লিক করছি। তো আমার একটা অ্যাকাউন্ট হয়ে গেছে। তো দেখুন আমার এখানে ইনস্টিলার অ্যাড্রেসটা শো করতেছে, নিকনেম শো করতেছে, আমার নাম শো করতেছে। সো আমি এখন কেওআইসি করব। তো কেওআইসি করার জন্য আমি এখানে থ্রি ডটে ক্লিক করছি। তো কেওআইসি করার জন্য আপনাকে সেন্টাসে ক্লিক করা লাগতে পারে। তো আমি সেন্টাসে আবার ক্লিক করছি। তো ক্লিক করার পর দেখুন এখানে আমাকে ডিরেক্ট এক্সচেঞ্জে নিয়ে আসছে, আমার কেওআইসি চাচ্ছে না। তো লিঙ্কে ক্লিক করার পর এখানে আপনার নামের পাশে একটি দেখবেন লাল কালারের একটি চিহ্ন আছে, ওইটাতে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদেরকে লগ আউট করে দিবে। তো আপনাদের লগ ইন করতে হবে। তো আমি লগ ইন করে নিচ্ছি। তো আমি আমার ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করবো। তো আপনারা আপনাদের মেলটা দিবেন, এখানে পাসটা দিবেন, দেন আই এম নট এ রোবট ক্যাপচাটা ফিল আপ করবেন। আমি ক্যাপচাটা আপনাদের সামনে লাইভ ফিল আপ করছি। আপনাদের অন্যরকম ক্যাপচা আসবে, অনেকে ক্যাপচা পূরণ করতে পারেন না, তাদের জন্য আর কি ক্যাপচা ফিল আপ করে দেখাই দিচ্ছি। তো এখানে ব্রিজ বলছে সিলেক্ট করতে, তো আমি ব্রিজ সিলেক্ট করছি। নেক্সটে ক্লিক করলাম, বিএ সাইকেল। তো আমার হয়ে গেছে। তো আমি রিমেম্বার মি দিয়া এখানে একটা ক্লিক করে দেবো, টিক দিয়ে লগ ইনে ক্লিক করছি। তো আমার সাইটটা লগ ইন হয়ে গেছে। তো লগ ইন হওয়ার পর একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর দেখুন এখানে মাই এক্সচেঞ্জ ভেরিফিকেশন। তো এখানে ভেরিফিকেশন যে অপশন আছে, একটু নিচের দিকে আসবেন, ভেরিফিকেশন একটা ক্লিক করে দিবেন। তো ভেরিফিকেশনে ক্লিক করলে আপনাকে দেখুন নিচের দিকে একটু নিচে যাবেন। নিচের দিকে যাওয়ার পর ইমেল ভেরিফিকেশন করতে বলছে। তো এখানে সেন্ড ভেরিফিকেশন মেল যে আছে এখানে এটা ক্লিক করে দিবেন।
তো আমাদের মেলটা চেক করতে বলছে তারা, তো আমি মেলে চলে যাচ্ছি, আপনারা আপনাদের মেলে অ্যাড্রেসে চলে যাবেন। তো আমি সরাসরি মেলে চলে যাচ্ছি। তো মেলে চলে যাওয়ার আগে দেখুন উপরে আমাদের মেলটা পাঠিয়ে দিয়েছে, তো আমি মেলে ক্লিক করছি। মেলে ক্লিক করার পর দেখাচ্ছে আপনাকে আমাকে কেমন শো করতেছে, আপনাদেরও সেম শো করবে। দেন এখান থেকে কি করবেন আমি প্রসেসটা আপনাদেরকে বলে দিচ্ছি। মেলে ক্লিক করলাম, মেলটা ওপেন হচ্ছে। তো যাদের এখানে অ্যাকাউন্ট নেই তারাও এখানে অ্যাকাউন্ট করতে পারবেন, সমস্যা নাই, নতুন অ্যাকাউন্ট করতে পারবেন এবং কেওয়াইসিও করতে পারবেন। তো এখানে একটা লিঙ্ক পাঠাইছে, লিঙ্কে ক্লিক করে ধরবেন, চাপ দিয়ে ধরবেন, ওপেন ইন ব্রাউজার লেখা আসবে। তো ওপেন ইন ব্রাউজারে ক্লিক করবেন, তাহলে সরাসরি আপনার ব্রাউজারে চলে যাবে এবং ভেরিফিকেশন তাড়াতাড়ি হয়ে যাবে। তো দেখুন ইমেল ভেরিফাই আপনার অলরেডি হয়ে গেছে। তো দেখুন ইউর ইমেল ওয়াজ ভেরিফাইড সাকসেসফুলি, ইউ ক্যান লগ ইন অ্যান্ড কন্টিনিউ এক্সচেঞ্জ। তো আমি এক্সচেঞ্জ করতে পারবো, ইমেল ভেরিফাই হয়ে গেছে আমার। তো এখন আমাকে মেল ভেরিফাই করতে হবে। তো মেল ভেরিফাই করার জন্য আমি আবার এই যে এই ম্যান আইকনে একটি ক্লিক করবেন, প্রোফাইলে চলে যাবেন, তাহলে তারপর একটু নিচের দিকে যাবেন, নিচের দিকে যাওয়ার পরে ভেরিফিকেশন যে আছে এখানে আরেকটা ক্লিক করবেন। আপনাকে অবশ্যই কেওয়াইসি অর্থাৎ এনআইডি ভেরিফাই করতে হবে। তো আমার মেল ভেরিফাই হয়ে গেছে। তো স্টেপ 2 বলছে ডকুমেন্ট ভেরিফিকেশন। তো এখানে কি করতে হবে আপনাকে, আমি এটা একটু ভালো করে শুনবেন। আপনি আপনার ডান হাতে এনআইডি কার্ডটা নেবেন। এনআইডি কার্ডটা নেওয়ার পরে আপনি আপনার ফেস সহ এক হাতে ফোন নেবেন, এই হাতে ফোনটা নেবেন বা অন্য একজনকে ফোনটা ধরতে বলবেন। ফোন ধরে আপনি ওনাকে বলবেন 5 সেকেন্ডের জন্য একটা ভিডিও করতে, অর্থাৎ 5 সেকেন্ড অনুযায়ী একটা ভিডিও করবেন। আর এখানে কিছু ইনফরমেশন দেওয়া আছে। তো টু ভেরিফাই ইউর আইডেন্টিটি প্লিজ শুট অ্যান্ড আপলোড এ ভিডিও ফর ইউর সেলফ উইথ ইউর আইডেন্টিফিকেশন ডকুমেন্ট ইন ইউর হ্যান্ড নো লঙ্গার দেন 5 সেকেন্ড। ঠিক আছে, অর্থাৎ 5 সেকেন্ডের বেশি যেন না হয়। 5 সেকেন্ডের কম হলে সমস্যা নেই, 5 সেকেন্ডের বেশি যেন না হয়। ঠিক আছে, ভিডিওটা 5 সেকেন্ডের বেশি যেন না হয়। আর কথা হচ্ছে এখানে আরেকটা প্রবলেম আছে, সেই প্রবলেমটা সলভ আমি করে দিচ্ছি আপনাকে। আপনি আপনাদের সেলফি ক্যামেরা বা ব্যাক ক্যামেরা যখন ওপেন করবেন তখন আপনি আপনার ফোনের সেটিংসে চলে যাবেন। তো সেটিংসে যাওয়ার পরে এই মিরর অপশনটা পাবেন, এটা অনেকের অন থাকে, এটা অফ করে দিবেন। আমারও অন ছিল, আমি জাস্ট ক্লিক করে এটা অফ করে দিয়েছি। এটা অফ করে দিবেন, এটা অফ না করলে আপনাদের সমস্যা হতে পারে। ঠিক আছে, তারা মিররটা অ্যাকসেপ্ট করে না। সো এখানে মিরর যে অপশনটা আছে এটা অন থাকলে আপনি অফ করে দিবেন, তাহলে আপনার পিকটা তারা অ্যাকসেপ্ট করে নেবে। তো ভিডিওটা করার পরে আপনি 5 সেকেন্ডের কম যে ভিডিওটা করবেন, ফাইল ডাউনলোড যে অপশন আছে এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের ডকুমেন্ট সিলেক্ট করতে বলবে, ডকুমেন্টে একটা ক্লিক করলে আপনার মোবাইলে যে ভিডিওটা আছে সেটা এখানে আপলোড করে দেবেন। তো আমি আপলোড করে আপনাদেরকে লাইভ দেখাচ্ছি যে কিভাবে কি করবেন। তো দেখতে পাচ্ছেন আমি আমার ফাইলটি অলরেডি এখানে সাবমিট করে দিয়েছি। তো সাবমিট করে দেওয়ার পর এখানে আপলোড ফাইল যে অপশন আছে আপলোড ফাইলে একটা ক্লিক করে দেব। আমি আমার ভিডিওটি 4 সেকেন্ডের বানিয়েছি, সরি মিনিট না, 4 সেকেন্ডের বানিয়েছি। তো আপনারা এভাবে 4 বা 3 সেকেন্ডের বানাতে পারেন, 5 সেকেন্ডের বেশি যাতে না হয়। 5 সেকেন্ড হলে ভালো, 5 সেকেন্ডের কম হলেও হবে, সমস্যা নেই। তো আমার দেখুন ইউর ফাইল আপলোডেড উইল বি রেকর্ডেড সোন অ্যাজ পসিবল। তো আপনার মেইলে একটা মেল আসতে পারে, দেন যখন কেমন মেলটা আসে, আমার যে কনফার্মেশন মেলটা কেমন আসে সেটাও আপনাদেরকে আমি লাইভ দেখাবো এবং কবে আসে। তো আমি আজকে ডেটটা দেখাতে চাচ্ছি আপনাকে। তো আজকে হচ্ছে 29 তারিখ 11টা 14 AM শনিবার। তো আজকে আমি এটা কেওয়াইসি কমপ্লিট করলাম। তো কবে আমার ভেরিফিকেশন মেলটা আসে সেটা আপনাদেরকে আমি লাইভ দেখাবো। তো আপনি একটু ওয়েট করুন ধৈর্য ধরে।
আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আমি ভিডিওটা মেক করেছিলাম প্রায় 5 দিন আগে। আপনাদের সামনে যখন আমি লাইভ কেওয়াইসিটা সাবমিট করি, তো তারা আমাকে প্রায় 3 থেকে 4 বাজে রিজেক্ট করছে এবং আজকে দেখুন 7টা 5-এ তারা আমারটা সাকসেসফুল করছে। আমি কয়েকবার প্রায় এখানে ভিডিওটা সাবমিট করা হয়েছে আমার। আমি দেখাচ্ছি আপনাকে, আমি ইনফোতে যাই। তো আমি আমার সাকসেসফুলের মেসেজটা দেখাই, দেন আমার যে রিজেক্ট কতবার হয়েছে তা আমি দেখাইতেছি। তো দেখুন আমাকে কি বলছে। On the website https://centers.site you have passed verification. If you have any question, please contact our support team exchange@centers.one. সো তাদের সাপোর্ট টিম হচ্ছে এটা। তো তাদের গ্লোবাল অ্যাডমিনদের সাথে আমি কন্ট্যাক্ট করেছিলাম, যার কারণে আমারটা একটু তাড়াতাড়ি হয়েছে। অনেকের 7 দিন চলে গেছে, অনেকের আরও দিন চলে গেছে। আমার এটা 5 দিন পরে সাকসেসফুল হলো। তো কিভাবে সাবমিট করলে সাকসেসফুল হবে, তো সেই টপিকটাই আজকে আমি আপনাদের সাথে লাস্ট এই যে পার্টটুকু আছে, এই পার্টটুকু আমি আলোচনা করে দেব। তো ভিডিওটা আশা করি আপনারা ফুল দেখে এই লাস্ট পর্যন্ত আসছেন। তো লাস্টে টুইস্ট থাকছে আরেকটা, আপনাদেরকে একটা বোনাস টিপস দিব। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমি যে ভেরিফিকেশন রিজেক্টেড এখানে আমি ক্লিক করে দেখাচ্ছি যে কতবার আমারটা রিজেক্ট হয়েছে। তো দেখুন এই যে এটা রিজেক্ট হয়েছে আজকে 5টা 37 রিজেক্ট হয়েছে। আমি গতকাল এটা সাবমিট করেছিলাম। দেন আমি মেলগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এই যে দেখুন আবার সেপ্টেম্বর 1 এই যে রিজেক্টেড। এই দেখুন এখানে আমাকে সেপ্টেম্বর 1 তারিখে আমি 2বার এখানে সাবমিট করেছি, তো 2বারই আমাকে রিজেক্ট করে দিচ্ছে। যে দেখতে পাচ্ছেন 1 তারিখে একবার রিজেক্ট করছে, তারপর আমি আবার সাবমিট করছি, দেন আবার রিজেক্ট করে দিছে। তো আরও আসছে নিচের দিকে, যে দেখুন এই যে ভেরিফাই রিজেক্টেড 31 আগস্ট। তো তারা আমাকে ভেরিফাই রিজেক্টেড করে দিছে। তো রিজেক্ট হলে আপনাদের চিন্তার করুন কোনো কারণ নাই। আপনারা কি করবেন, জাস্ট centers.site যাবেন, যাওয়ার পরে ওইখানে গিয়ে আপনি কি করবেন, আমি আপনাদেরকে সরাসরি centers.site যাচ্ছি। যাওয়ার পরে দেখুন যে আমার মেলটা যে ভেরিফাই হয়েছিল যে 29 আগস্ট, আমি এখানে অ্যাকাউন্টটা করেছিলাম 29 আগস্ট। সো তো আমারটা রিজেক্ট আসছে। আমি অ্যাডমিনদের সাথে কন্ট্যাক্ট করেছিলাম, তাদের যে স্টেবল সেন্ট নামক একটি গ্রুপ আছে, গ্লোবাল গ্রুপ, গ্লোবাল না, এটা ইন্টারন্যাশনাল গ্রুপই বলা চলে। সো সেই গ্রুপের মধ্যে আমি মেসেজ করছিলাম, আর এখানে ইংলিশ সাপোর্টেড, আপনারা কেউ বাংলা মেসেজ করলে অ্যাডমিন হয়তো বুঝবে না। তো যাদের এখানে ভেরিফিকেশনের সমস্যা হবে তারা অবশ্যই আমাদের চ্যাট গ্রুপে আমাকে জানাবেন। আমি আপনাদেরকে পার্সোনালি একটা গ্লোবাল অ্যাডমিনের কন্ট্যাক্ট ইনফরমেশন দিয়ে দিব, তাকে আপনি ইংলিশে বুঝাতে হবে আপনাকে। আমি দরকার পড়লে আপনাকে মেসেজটা লিখে দেবো যে কীভাবে আপনি মেসেজটা করবেন, ঠিক আছে? কীভাবে আপনি মেসেজটা করবেন, দরকার পড়লে আমি সেটা আপনাদেরকে লিখে দিব মেসেজটা ইংলিশে, যে আপনারা এই মেসেজটা দিবেন তাদেরকে। দিলে তারা এটা অ্যাকসেপ্ট করবে, বা তাদের যদি রিজেক্ট হওয়ার থাকে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমার centers.site আমি যাচ্ছি। তো আমি ভেরিফিকেশনটা আমি প্রায় 7টা আরও আগে আমি ভেরিফিকেশনটা আবার কমপ্লিট করেছি। অর্থাৎ আপনার মেলটা কিন্তু ভেরিফাই হয়ে যাবে, ঠিক আছে? আপনার মেলটা ভেরিফাই হয়ে যাবে। জাস্ট আপনাকে কি করতে হবে, এনআইডি ভেরিফাইয়ের জন্য আপনাকে ভেরিফিকেশন আরেকটা ক্লিক করতে হবে। ক্লিক করার পর নিচে আবার আপনি অপশন পেয়ে যাবেন। আমি অপশনটা স্ক্রিনশট রাখছিলাম আপনাদের সুবিধার জন্য। তো আপনারা যখন আপনাদের একবার সাবমিট করবেন আপনার ডকুমেন্টটা, তো একবার সাবমিট হওয়ার পরে আপনাকে ওয়েট করতে হবে যতদিন না পর্যন্ত আপনাকে রিজেক্ট করে দেয়। আপনি যদি 3 থেকে 4 দিন হয়ে যায়, দেন আপনি গ্রুপে জানাতে পারেন, বা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি আপনাকে টেলিগ্রামের একটা ইউজার নেম দিয়ে দেবো, সেখানে জাস্ট সার্চ দিয়ে ওই অ্যাডমিনটাকে খুঁজে বের করবেন। দেন আপনি ওনাকে মেসেজ দিয়ে বলবেন যে আমার ইমেল এটা, আমি এতদিন আগে এটা ভেরিফাইয়ের জন্য পাঠাইছি, বাট ভেরিফাই হইতেছে না। তো উনি ইমেলটা চেক করে উনি আমাদেরকে সাথে সাথে জানাবেন যে এটা কি রিজেক্টেড নাকি রিজেক্টেড না। আমি লগ ইনে যাচ্ছি, আমি আমার মেলটা দিয়ে লগ ইন করছি, মেলটা টাইপ করি। তো আমি এখন ক্যাপচাটা ফিল আপ করে লগ ইন করে দেখাচ্ছি যে আমারটা লাইভ ভেরিফিকেশন হয়েছে। তো আপনাদেরকে লাইভ ভেরিফিকেশন করার জন্য আমি ভিডিওটা এতদিন আপলোড করি নাই, অনেক আগে বানিয়েছি, আপলোড করি নাই, কারণ কিছু প্রবলেম যেটা আমি ফেস করি, আমি আশা করি আপনাদেরও ফেস করতে হয়তো হবে।
সো তখন হয়তো বা আবার অ্যানাদার ভিডিও বানাইতে হবে। সো আমি চাই না আমি অ্যানাদার ভিডিও বানাই, আমি এক ভিডিওতে আপনাদেরকে সব পুরোটা বুঝাই দিতে চাই। তো দেখুন, আপনাদের ভেরিফিকেশনে যখন অ্যাকসেপ্ট করবে না, রিজেক্ট করে দিবে, তখন আপনি আপনারটা লগ ইন করবেন। লগ ইন করার পর এখানে ভেরিফিকেশনে যাবেন। ভেরিফিকেশনে যাওয়ার পর এই যে দেখুন আমারটা কমপ্লিট ভেরিফাই আসছে। আপনাদের এমন আসবে না, আপনাদের কেমন ইন্টারফেস আসবে আমি দেখাচ্ছি আপনাকে। তো নিচের দিকে যাওয়ার পর সেম এই যে এরকম ইন্টারফেসে আসবে। তো এখানে আপনি ফাইল ডাউনলোড এখানে ক্লিক করার পর আপনার ফোনে যে ফাইলটা আছে সেটা এখানে আপলোড করবেন। সো আপলোড করার জন্য আমি আরেকটি বলে রাখি, তারা ভিডিওটাকে অনেকভাবে যাচাই করতেছে। আপনি আপনার এনআইডি কার্ডটা যতটা সম্ভব তাদেরকে বোঝানোর জন্য ক্যামেরা একটু সামনে আসবেন, আর সেটিংস থেকে মিরর অপশনটা অবশ্যই অফ করে দিবেন। মিরর অপশনটা অন থাকা অনেকের, এটা অফ করে দিবেন। সেটিংসে গিয়ে আমি দেখাই দিছি, আপনাদের ফোনের ক্যামেরা সেটিংসে গিয়ে মিরর অপশনটা অফ করে দেবেন। আর একটু সামনাসামনি মুখের সামনাসামনি রাখার ফোনটা চেষ্টা করবেন, যাতে আপনার ফেসটা আর এনআইডিটা আর হাতটা বোঝা যায় যে এনআইডি কার্ডটা ধরেছেন। আর এনআইডি কার্ডের কোনো জায়গায় যেন মানে অস্পষ্ট না দেখা যায়। আপনি তো ক্যামেরা দেখতেছেন, আর ভিডিওটা 4 থেকে 5 সেকেন্ড, 5 সেকেন্ডের বেশি যেন না হয়, 5 সেকেন্ডের মধ্যে হলে ভালো। 5 সেকেন্ডে একটা ভিডিও করবেন, আর ভিডিওটা যেন স্পষ্ট আসে, যাতে অ্যাডমিনরা বুঝে এমন একটা ভিডিও যাতে আসে। আর আর যদি আপনাদের যদি 3 দিন পাস হয়ে যায় আমি যে সিস্টেমে দেখাইছি এই সিস্টেমের, সো তখন আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করবেন, আমি আপনাদেরকে হেল্প করব। আমাকে ইনবক্সে মেসেজ দিবেন, আমি আপনাদেরকে হেল্প করার ট্রাই করব। আর ভিডিও ডেসক্রিপশন বক্সে সবগুলা সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই ফলো করবেন। আর সমস্যা হলে অবশ্যই চ্যাট গ্রুপে জানাবেন। আমাদের টেলিগ্রামে চ্যাট গ্রুপ আছে, সো আমাদের সাথে টেলিগ্রামে চ্যাট গ্রুপে কন্ট্যাক্ট করবেন, আমরা চ্যাট গ্রুপ থেকে হেল্প করার ট্রাই করবো আপনাদেরকে। তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দিবেন, একটা ভালো কমেন্ট করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।